এমবিস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাইছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ফিন্নি রেসিপি। আসুন দেখে নিই কীভাবে বানাই। ফিন্নি বানানোর জন্য আমি জাফরান নিয়ে নিচ্ছি, কাঠবাদাম কুচি করে নিয়ে নিচ্ছি, পিস্তা বাদাম কুচি করে নিয়ে নিচ্ছি, একটি বল নিয়ে নিচ্ছি। বলের মধ্যে 1/3 কাপ জাহা চাউল দিয়ে দিচ্ছি। এখন আমি পানি দিয়ে ভিজিয়ে 20 মিনিট সময় পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তারপরে ধুয়ে আমি গ্রাইন্ডারে জারে গ্রাইন্ড করে নিয়ে নেব। চালটা আমি গ্রাইন্ডারে জারে গুঁড়ি করে নিয়ে নিছি। এরকম কুচি কুচি হবে, একবারে মিহি করা যাবে না। একটি বলের মধ্যে নিয়ে নিচ্ছি। অল্প ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি। ঠান্ডা দুধ দিয়ে আমি গুলিয়ে নিয়ে নিব। এখন একটি সাইডে রেখে দিয়ে দিচ্ছি। এখন একটি প্যানের মধ্যে আমি 1 লিটার দুধ জাল করে ঘন করে নিয়ে নিছি, 1/2 লিটার বানিয়ে। এখন আবারও গ্যাসের চুলায় বসাই দিয়ে দিচ্ছি। গ্যাসটা অন করে দিয়ে দিচ্ছি। 1/2 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিছি। দুধের মধ্যে বলক চলে আসছে। কনডেন্স মিল্ক দিয়ে দিছি, আর চিনি দিব না, ওই মিষ্টি আমার হয়ে যাবে। এখন আমি গুলে রাখা এই চালের গুঁড়িটা দিয়ে দিছি। দেখুন এরকম কুচি কুচি আছে। এখন অনবরত নেড়ে থাকবো, না হলে তলায় লেগে যাবে। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়ে দিছি। 1 চিমটি পরিমাণে জাফরান দিয়ে দিলাম আমি। জাফরানটা দিলে ফ্লেভারটাও ভালো আসবে, কালারটাও সুন্দর আসবে। দেখুন জাফরানটা দেওয়ার কারণে সুন্দর একটি কালার চলে আসছে। এখন কাঠবাদাম কুচি দিয়ে দিছি, পিস্তা বাদাম কুচি দিয়ে দিছি। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিব। ফিন্নিটা আমার হয়ে গেছে। এখন গ্যাসটা অফ করে দিয়ে দিচ্ছি আমি। এখন আমি নামিয়ে নিয়ে নিব। এখন আমি পরিবেশন করব। প্লেটে দেওয়া হয়ে গেছে। এখন আমি পিস্তা বাদাম দিয়ে দিছি উপরে। কাঠবাদাম কুচি দিয়ে দিছি। আমার এই রেসিপিটা ফলো করে এইভাবে আপনারাও ফিন্নি বানিয়ে নেবেন। খুবই টেস্টি হয় খেতে। দেখুন কত সহজভাবে আমার ফিন্নিটা হয়ে গেল। এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার করুন।